আগামীতে সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার 23 মে রাজধানীর ফার্মগেটে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে কর্মসংস্থানের টেকসই উত্তরণ, টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথচলার শীর্ষ সেমিনারে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আগামীতে সরকারি মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না, ব্যবসা করবে ব্যক্তি খাত। উল্লেখ করে তিনি বলেন, সরকার নীতি সহায়তা ও প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করবে। টেক্সটাইল শিল্পকে টেকসই করতে হলে আগে শিল্প খাতকে প্রতিযোগিতা সক্ষম ও আধুনিক করতে হবে। শিল্প যদি সংকটে থাকে তাহলে শিক্ষার্থীদের কর্মসংস্থানও টেকসই হবে না। বিদ্যমান টেক্সটাইল ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কারিকুলাম সময়োপযোগী করা এবং প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে তা হালনাগাদ করার উপর গুরুত্ব আরোপ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, টেক্সটাইল শিক্ষার মানোন্নয়নে বিটিএম ও সক্ষম বেসরকারি মিলগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষকের ঘাটতি কমবে, প্রযুক্তিগত আপগ্রেডেশন বাড়বে এবং শিক্ষার্থীরা বাস্তব শিল্প অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হতে পারবে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, উৎপাদন ব্যয়, কস্ট অফ ফান্ড এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা টেক্সটাইল খাতের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। পাশাপাশি ম্যান-মেড ফাইবার, নতুন পণ্য উন্নয়ন এবং ভ্যালু চেইনে আপগ্রেডেশনের মাধ্যমে খাতটিকে আরও প্রতিযোগিতা সক্ষম করা হবে। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। কি নোট পেপার উপস্থাপন করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আব্বাসউদ্দিন শায়ক। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্লু প্ল্যানেটের নির্বাহী পরিচালক কাজী মাসুম রাশেদ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। সেমিনারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দফতর ও সংস্থার প্রধান, বস্ত্র খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং টেক্সটাইল খাতের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।